নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে কয়েকটা কথা বলছি। আমরা কম বেশি প্রত্যেকেই ভগবানের পুজো করি এবং ভগবানের সঙ্গে জুড়ে থাকি। কিন্তু আমরা যদি ভগবানের সঙ্গে কোনো একটা সম্পর্ক গড়ে তুলি, তাহলে কিন্তু ভগবান খুব খুশি হয়। ভগবান, সে যে সম্পর্কই হোক না কেন, ভগবানের সঙ্গে গড়ে তোলা যায়। সে ভাই, পিতা, বন্ধু, সখা, পতি, যে সম্পর্ক খুশি, সেই সম্পর্ক যদি আমরা ভগবানের সঙ্গে গড়ে তুলি, আমরা যখন বিপদে পড়ব বা বিপদে পড়ি, ভগবান তখন কিন্তু ভগবান রূপে এসে তাকে রক্ষা করতে পারে না। তুমি যেই সম্পর্ক ভগবানের সঙ্গে জুড়ে নিব আমরা, সেই সম্পর্কই রূপ ধরে ভগবান এসে তাকে রক্ষা করে। তাই ভগবানের সঙ্গে একটা সম্পর্ক জুড়ে নেওয়া খুব দরকার। আর একটা কারণ হলো, দ্বিতীয় কথা হলো যে ভগবান বলেছে যে তুমি যেমন তেমনই আমার কাছে আসো। তুমি যখন আমার কাছে আসবে, বা অর্থাৎ কোনো ধর্ম অনুষ্ঠানে বা মন্দিরে বা তীর্থস্থানে, তখন তোমার বাইরের থেকে ভক্ত, তুমি আরও অনেক বেশি ভক্ত, এটা দেখানোর কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই। তোমার মনে যতটুকু ভক্তি আছে, তুমি সেটা নিয়েই আমার কাছে আসো, সেটাতেই ভগবান খুশি হন। আমার মনে যতটা ভক্তি আছে, আমি যদি বাইরে তার থেকে বেশি ভক্তগিরি দেখাই, তাহলে ভগবানের সঙ্গে কিন্তু কপট করা হয়, ছল করা হয়। আর ভগবান কপট ছল একেবারেই পছন্দ করে না। ভগবান গীতাতেও বলেছেন, ভগবান শ্রীমদ্ ভাগবতেও লেখা আছে, তিনি সেখানেও বলেছেন যে কপট ছল থেকে ভগবান অনেক দূরে। আমাদের ভিতরে যতটা ভক্তি আছে, আমরা সেইটুকু ভক্তি নেই ভগবানের কাছে গেলে ভগবান খুব খুশি। কিন্তু আমাদের মনে যতটুকু ভক্তি আছে, কোনো মন্দিরে গিয়ে তার থেকে যদি আমরা বেশি বাইরে ভক্ত দেখাই, এটা ভগবানের সঙ্গে ছল করা হয়। তাই এটা করা কখনোই উচিত না। আমরা আমাদের মনে যতটুকু ভক্তি আছে, সেই ভক্তিটুকু নিয়েই ভগবানের কাছে যাওয়া উচিত। কারণ দুর্যোধন কপট করেছিল, তাই ভগবান দুর্যোধনকে কিন্তু কোনো সময় দুর্যোধনের হয়ে ভগবান একটা কাজও করেনি। কারণ দুর্যোধন কপটের জন্যই তার পতন হয়েছিল। দুর্যোধন পাশা খেলার সময়ও কপট করেছিল। পাশার গুটিটি ছিল শকুনির পিতার, যখন মারা যায় তার হাড্ডি দিয়ে যে পাশার গুটি তৈরি করা হয়েছিল, আর তার শকুনির পিতা বলেছিল শকুনিকে যে এই গুটি তুমি যেভাবে বলবে সেভাবেই দান পড়বে, আর পাশা খেলার সময় সেই গুটি ব্যবহার করেছিল। তাই কপট ছল ভগবান পছন্দ করে না। সেই জন্য আমাদের কপট ও ছল থেকে অনেক দূরে থাকা উচিত। তাই ভগবান সবসময় এটাই বলে যে তোমার ভিতরে যতটা ভক্তি আছে, তুমি সেইটুকুই আমাকে দেখাও। তোমার বাইরে আমার কাছে আসার জন্য বাইরের থেকে বেশি ভক্ত, সেটা দেখানোর কোনো দরকার নেই। তাই আমাদের এই দুটি জিনিস সবসময় মাথায় রাখা খুব দরকার, যে ভগবানের সঙ্গে কোনো একটা সম্পর্ক জুড়ে রাখা, আর আমার ভিতরে যতটুকু ভক্তি আছে, সেই ভক্তি ভগবানের সামনে নিয়ে তুলে ধরা। কারণ বাইরের থেকে আমার বেশি ভক্তি আছে, সেটা দেখানোর কোনো দরকারই নেই। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।